Welcome to our virtual class. We are going to continue with our discussion on correct forms of verbs, or rather choosing correct forms of verbs. And today I have a few students of class 9 of my school, that is APC High School for Boys of Salt Lake, with me. Rohit, Saurav and Kollul Sarkar. Can you hear me? Yes, sir. Okay, Yes, sir. fine. Yes, আচ্ছা, sir. এবার আমাকে বলো যে যখন এরকম প্যাসেজ একটা দেওয়া থাকবে, ধরো এরকম একটা দেওয়া আছে, কারেক্ট ফর্মস অফ ভার্বস আমাকে বার করতে হবে, তা সেক্ষেত্রে আমার প্রথম করণীয় কি? আমি কি ভাববো? দেখা এক্স্যাক্টলি কোন টেন্সে সেটা আছে সেটা আমাকে দেখতে হবে। আচ্ছা, কিভাবে দেখবো? স্যার ভার্বটা কোন টেন্সে আছে, কোন ফর্মে ভার্বগুলো আছে। কোন টেন্সে আছে, কোন ফর্মে আছে, আর যদি ভার্ব না থাকে সময় দেখতে হবে। এক্স্যাক্টলি এমন শব্দ কিছু দেখতে হবে যেগুলো সময়কে ইন্ডিকেট করবে বা সময়টা বর্তমান, অতীত না ভবিষ্যৎ বা অন্য কিছু সেটা বোঝাবে। যেমন ইয়েস্টারডে যদি দেওয়া থাকে কোন টেন্স হবে? পাস্ট। পাস্ট হবে। যদি ধরো ইয়েস্টারডে থাকলে পাস্ট হবে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরো যদি আমি দিই টুমরো, তাহলে কি হবে? ফিউচার। ফিউচার। যদি নাও দিই, প্রেজেন্ট। কোনটা? প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউ। কন্টিনিউয়াস হওয়ার চান্স সব থেকে বেশি, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি ধরো এটা দিই, ফিউচার। ফিউচার হওয়ার চান্স বেশি, সবসময় নাও হতে পারে। ধরো আমরা খুব তাড়াতাড়ি খেলতে যাব, we will go to play soon, বা soon we are going to play, সব সময় যে ফিউচার হবে তা নয়। ওকে স্যার। পাস্টও হতে পারে, লাইক he arranged his book soon, সেটা নির্ভর করবে ওই পার্টিকুলার প্যাসেজে অন্য বাক্যগুলো কিরকম ভাবে আছে। অর্থাৎ আমি যদি এইগুলোর দিকে খেয়াল করি, আর তাছাড়া ওখানে যা টেন্স গুলো দেওয়া আছে, যে টেন্সে অন্য যে ভার্ব গুলো আছে সেগুলো আছে, তার থেকে মোটামুটি একটা ধারণা আমি তৈরি করতে পারি। তার সাথে রয়েছে আমার কমন সেন্স, সাধারণ বোধ বুদ্ধি। আর গাড্ডায় পড়লে কি বলি, যখন আমি সমস্যায় পড়বো কোন ভাষায় ভাববো? ইংরেজিতে ভাববো না বাংলায় ভাববো? বাংলায়। বাংলায়। কারণ বাংলাটা আমার নিজের ভাষা, সেই ভাষায় ভাবতে আমি অনেক বেশি স্বচ্ছন্দ, তাই তো? আচ্ছা, এইবার এইটা দেখো, আমি এখন নিজে কিছু বলছি না, তোমরা তো দেখতে পাচ্ছ এটা? হ্যাঁ একটু বড় করে দেবো? না স্যার, ঠিক আছে। আচ্ছা, একটু বড়ই করে দিলাম। এইবার তোমরা আগে আমায় উত্তর বলতে হবে না, আগে পুরোটা পড়ো, পড়ে আমাকে বলো যে কোন টেন্সে এটা হবে।
স্যার পাস্ট কি করে বুঝলে? ওয়েডনেসডে রয়েছে, সময় দিয়ে দিয়েছে, আর একটা Good, লাস্টে সেইট very রয়েছে, good. এই যে ওয়েডনেসডে আছে আর লাস্টে সেইট রয়েছে। সেড রয়েছে, তারপর দেখো আরো একটা আছে, গট স্যার গট। গট জ্যাম, হ্যাঁ স্যার গড। তাই না? হ্যাঁ তাহলে এইবার আমরা হাঁটি হাঁটি কাজটা শুরু করি। A coach of the Himalayan Queen train, হিমালয়ান কুইন একটা ট্রেনের নাম। ট্রেন শব্দটা না দিলেও চলতো। Which বলো ওয়াস। was, এখানটায় আমার কোনটা বাদ? এটা প্রথমেই বাদ, হ্যাঁ স্যার। তাই তো? এটা হ্যাঁ। বাদ। হ্যাঁ স্যার। এবার এই দুটোর মধ্যে টস হবে, দুটোই পাস্ট আছে, কোনটা হবে? স্যার এটা Was. সিঙ্গেল, সেই জন্য ওয়াজ। সিঙ্গল, এই তো মাথা খুলছে, গুড। Which was on its way to Kalka from Delhi. এবার ডিরেইলড হবে। derailed হবে, কারণ এটা বাকি দুটো তো পাস্টের হবেই সাথে present ম্যাচই এ। করছে না, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর আরেকটা জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস আমি কিন্তু বলেছিলাম, সেটা হচ্ছে ওই যে আই লাভ ইউ আর মাই নেম ইজ খান, এই দুটোর মধ্যে একটা কমপ্লিট হয়ে গেছে কিনা। এখানে দেখো কমপ্লিট হয়নি, এই যে হুইচটা দিয়ে সেন্টেন্সটাকে আরো টেনে দিয়েছে। The coach of the হ্যাঁ। Himalayan queen which was on its way to Kalka from Delhi, তাহলে এই ওয়াজটা বসলো হুইচ এর সাথে, হ্যাঁ স্যার। হিমালয়ান কুইনের সাথে এখনো কিন্তু কোনো ভার্ব নেই, না স্যার। তাই তো? তাহলে হ্যাঁ। এইবার এইটা হবে ডেরিল্ড। ডিরেইলড। derailed, right? Near Palipat in Haryana on Wednesday, after one of its wheels got jammed, no one ইনজয়েড। enjoyed তো নেই বাবা, কি আছে দেখো, ভালো করে পড়ো। আর ইনজিওর্ড। ইনজিওর্ড। injured, আচ্ছা একটু ভালো করে ভাবো। এইবার দেখো তোমার অপশন কি আছে, এটাও পাস্ট মনে হচ্ছে, হ্যাড ইনজিওর্ড হবে স্যার। এটাও পাস্ট মনে হচ্ছে, হ্যাঁ এটাও পাস্ট মনে হচ্ছে, তিনটেই আমার মনে হচ্ছে পাস্ট পাস্ট গন্ধ আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এইবার স্যার। তাহলে আমাকে কি ভাবতে হবে, কাজটা এ করেছে না কাজটা এ করেনি, কাজটা এর ওপর করা হয়েছে, ভাবো দেখি। নো ওয়ান, কেউ আহত হয়নি, সে কি অন্যকে আঘাত দিয়েছে না নিজে আহত হয়েছে? নিচে আহত নিচে। হয়নি। নিজেই তো আহত, মানে এটা যদি আমি এখানে ধরো নো ওয়ানের জায়গায় পাঁচু লিখতাম, তাহলে কি দাঁড়াতো? তো নিজেকে আহত করছে। নিজেকে আহত করছে, নিজেই নিজেকে ঘুষি মারেছে, না, তাহলে? আহত হয়নি। আরে বাবা ধরো পাঁচু, নো ওয়ান বাদ দাও, নো ওয়ান ভুলে যাও, পাঁচু ইনজিওর্ড হবে, Had- ওয়াজ ইনজিওর্ড হবে না হ্যাড ইনজিওর্ড হবে, ভাবো। এটা খুব- হ্যাড ইনজিওর্ড। না বাবা, ওয়াজ ইনজিওর্ড হবে। কারণ কি? কারণ তোমরা যেটা খেয়াল করো না, ইনজিওর্ড এই ওয়ার্ডটা মানে জানো, হ্যাঁ। উন্ড, এই শব্দটাও হয়তো শুনেছো। হ্যাঁ হার্ট। স্যার। তিনটের মানেই হচ্ছে আঘাত করা, আঘাত পাওয়া নয়। ধরো পাঁচু ড্যাশ
in the ফুটবল ম্যাচ। ধরো উন দিয়ে লিখবো আমি, কি লিখি আমরা, কি বলি? was wounded. না বাবা, নো, Was wounded. ওয়াজ উন্ডেড। Wounded. ওই যে ওই আমার সেই বিখ্যাত উদাহরণ, Mother made omelette. মানে মানে মাদার মেড অমলেট মানে কি? মা অমলেট তৈরি করেছিল। আর এটা মানে মাদারকে অমলেট তৈরি করা হয়েছিল। হ্যাঁ, গুড। তাহলে পাঁচুকে আহত করা হয়েছিল, মানে পাঁচু তো নিজে আহত হয়নি, No, মানে sir. নিজে অন্যকে আঘাত দেয়নি, সে আঘাতটা পেয়েছিল। তাহলে পাঁচু ওয়াজ উন্ডেড। এবার হ্যাঁ, ধরো স্যার। পাঁচুর অপারেশন হয়েছিল, কি বলবো? Operation. পাঁচু কি নিজে অপারেশন করেছিল না তার উপর করা হয়েছিল? তার উপর করা হয়েছিল। তাহলে তার এবার উপর দেখো করা দেখি এইটা হবে না শুধু অপারেটেড হবে, Operate with them. কোনটা হবে? ওয়াজ অপারেটেড হবে না শুধু অপারেটেড হবে? Was operated হবে। হ্যাঁ, ধরো পাঁচু ওয়াজ অপারেটেড বাই আ সার্জন হবে। পাঁচু অপারেট করলে সেই তো সার্জনকে বোধহয় অপারেট করে দেবে। হ্যাঁ স্যার। জন্ডিস হয়ে গেল না? হ্যাঁ স্যার। তার মানে আমরা যখন এই প্রেজেন্ট পাস্ট এই ফর্ম গুলো ফেলতে যাব, এই দিকটা আমাকে খেয়াল রাখতে হবে, কাজটা সে নিজে করা যায় না কাজটা তার উপর করা হয়। ওকে স্যার। বোঝা গেল? এই হ্যাঁ, স্যার। জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। ধরো ধরো পাঁচুকে ঠেঙানো হয়েছে, ঠেঙানো ইংরেজি বিট। বিট, থ্রাশ, এগুলো হচ্ছে ঠেঙানো। ঠিক আছে, তাহলে পাঁচু এবার বলো কি হবে? Was beaten. হ্যাঁ, গুড। পাঁচু ওয়াজ হলো, এবার বিটেন। বিটেন। এই জায়গাটা যখন আমরা ভার্বের ফর্ম গুলো বাছবো, তোমার তো সুবিধা হচ্ছে, তোমার তো অপশন দেওয়াই আছে, তোমার শুধু হ্যাঁ, ভেবে স্যার। চিনতে একটা বাঁচতে হবে। কাজেই এই ভাবনাটা, আমরা যে ভাবি, এই ভাবার জায়গাটা যদি সঠিকভাবে এগোই, তাহলেই কিন্তু সবকটা কারেক্ট হবে। এগুলো হাতি ঘোড়া কোনো ব্যাপার না। আমাদের মুশকিলটা হচ্ছে আমরা ভাবি কম, আর যখনই নিজের থেকে পাচ্ছি না তখন কি হয়, পাশের জনকে ভগবান মনে হয়, তার পাশের জনকে আবার তার ভগবান মনে হয়। এইরকম করতে করতে এতগুলো ভগবান হয়ে যায় যে পুরো ভুলে চারদিক ভরে যায়। ঠিক বলেছি? হ্যাঁ স্যার। স্যার। কাজেই ভাবনাটা আমাদের ঠিকঠাক করতে হবে। তাহলে এটা হলো। চলো আমরা হ্যাঁ। এবার আরেকটা নিই। আমি কিচ্ছু বলবো না, কিন্তু নিজেরা পড়ো আগে।
এটা তো মনে হচ্ছে পাস্টের উপরে আছে। চলো তাহলে মোটামুটি তোমরা ঠিক করে দেবে, সবাই এগ্রিড তো? হ্যাঁ কি স্যার। করে বুঝলে? প্রথম কথা দেখো, এখানে একটা গল্প আছে। হ্যাঁ There is a story here. Stories are generally in past tense. হ্যাঁ আর তাছাড়া এইখানে দেখো, ভ্যানিশ। এই যে, তাই তো? আচ্ছা, হ্যাঁ, এবার স্যার। আমি এক একজনকে বলবো। নতুন একজন কি কেউ এলো? হ্যাঁ মনে হচ্ছে স্যার। কে কে? দীপ। নামটা বলে দেখি। দীপ মন্ডল। দেব মন্ডল মন্ডল, শুনতে spelling পাচ্ছ? ভুল। আচ্ছা, রোহিত বলো প্রথমটা। স্যার ওয়াস ওপেন। গুড। কেন? বাক্স তো নিজের থেকে খোলে না, হ্যাঁ স্যার, কাউকে খুলতে হবে। তাকে তো কেউ খুলতে হবে। হ্যাঁ হ্যাঁ গুড। আচ্ছা, পরেরটা কল্লোল বলো। As soon as the lid of the box was opened by Pandora, the cottage. কোনটা বলবো? হওয়ার কোনো চান্স নেই, কোনটা কিছুতেই হবে না। becomes. হওয়ার কোনো চান্স নেই। এইটা হওয়ার কোনো চান্স নেই। গুড। সব সময় যখনই আমি কনফিউশনে পড়বো, যখন আমি ঠিক করতে পারছি না, তখন আমার প্রথম কাজ হচ্ছে যেগুলো একেবারেই হবে না সেগুলোকে বাদ দিতে থাকে, যাতে আমার সার্চ এরিয়াটা ছোট হয়ে যায়। এবার বলো এই দুটোর মধ্যে কি হবে? স্যার আমি বলবো। কে? সৌরভ। বলো। বিকেম হবে। বিকেম হবে, হলো তাই তো? হুম। হওয়ালো তো নয়। হ্যাঁ না। না স্যার। তাছাড়া বিকাম কতগুলো শব্দ তোমাদের আমি, দেখবে আমার পয়েন্টস টু রিমেম্বার বলে একটা জিনিস তোমাদের দিয়েছিলাম, তো হ্যাঁ, স্যার। সেখানে এইটা বলেছিলাম যে কতগুলো প্যাসিভ হয় না। যেমন ধরো হ্যাপেনের প্যাসিভ হয় না, সাধারণত বিকামের প্যাসিভ হয় না। তারপর ধরো সব থেকে যেটা বেশি ভুল হয় তোমাদের, ডাই। পাঁচু মরেছিল কি হবে? পাঁচু was died. এই গেল। কি বললাম এক্ষুনি প্যাসিভ হয় না, তাহলে কি হবে? পাঁচু died. পাঁচু ডাই। পাঁচু died. ঘেঁচু মরেছিল, খেচু died. ঘেঁচু ডাই। তাহলে হ্যাপেন, বিকাম, ডাই। তারপর ধরো আরেকটা খুব আসে, সিম। ধরো অ্যান অ্যাক্সিডেন্ট হ্যাপেন, জিন্দেগিতে ওয়াল হ্যাপেন হবে না। পাঁচু became ill. ঘেঁচু died. রাহুল স্যার লিখলাম, কি লিখলাম তাড়াতাড়ি পড়ো। রাহুল স্যার সিমস টু Sir বি আ seems to be a মনস্টার। monster. মনস্টার মানে কি? জন্তু। না, রাক্ষস, দৈত্য, রাক্ষস, এগুলো সম্পর্কে মনস্টার ইউজ করা হয়। এই যে সিমস টু বি, এখানে দেখো কোনো ইজ ফিজের গল্প নেই, কখনো হবে না। এর কাছাকাছি আরেকটা আছে, অ্যাপিয়ার্স, মানে একে দেখে মনে হয়, স্যাম্পেলটাকে দেখে মনে হয় রাক্ষস ধরনের। তাহলে রাহুল স্যার সিমস টু বি আ মনস্টার বা অ্যাপিয়ার্স টু বি আ মনস্টার। বোঝা গেল? হ্যাঁ স্যার।
চলো আবার তাহলে as soon as the lid of the box was opened by Pandora, the cottage became dark and all pain and suffering দেখো এখানে বাই প্যান্ডোরা আছে, ভেবে চিন্তে বলবে। আচ্ছা বলবো, হ্যাঁ বলো। ফেলড হবে। হ্যাঁ, felt by Pandora, felt by Pandora vanished। আচ্ছা কেন? কারণ দেখো এই যে ভ্যানিশড আছে, স্যার। and all pain and suffering vanished। তার মানে আই লাভ ইউ কমপ্লিট হয়ে গেছে, মানে ইউটা নেই, হয়ে গেছে। তাহলে এইখানে হয় আইএনজি হবে, নয় থার্ড ফর্ম হবে, এখানে বাই আছে, হ্যাঁ স্যার। সুতরাং ফেল্ট। এই জায়গাটা একটু ভাবতে হয়, দেখো একটু কিছু শেখা হচ্ছে। হ্যাঁ স্যার। আমার মনে রাখার জন্য বলতে হবে না, সরাসরি যদি তোমার কিছু মনে হয় যে না এটা ঠিক হচ্ছে না, তেমন পদের কিছু হচ্ছে না, দিব্যি বলতে পারো। না স্যার হচ্ছে। চলো নেক্সট। তোমরা এটা করতে থাকো, আমি আরেকটা টাইপ করতে থাকি। হ্যাঁ, হ্যাঁ বলো, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার। once a student of an English medium school, দেখতে পাচ্ছ তো এটা? হ্যাঁ স্যার। বলো কোন টেন্স ঠিক হলো? পাস্ট। Past। তাহলে once a student of an English medium school was asked। হ্যাঁ, কেন? কারণ কাউকে
তাকে কেউ জিজ্ঞেস করেছিল। তাকে, আর এটা যেহেতু পাস্ট হবে তাহলে এটাই আসবে, হ্যাঁ স্যার। তাই তো? এই দুটো হবে না? যদি হ্যাঁ, এখানে স্যার। হ্যাড বিন দিত তাহলে সেটা একটা চিন্তা ভাবনার মধ্যে আসলেও আসতে পারত। The clever little fellow এবার গেভ, gave, কেন? কারণ আবার পাস্টেই হবে তাই। ফার্স্টেই হবে, আর ওই তো উত্তর দিয়েছে, হ্যাঁ তাই স্যার। না? উত্তরটা তো হ্যাঁ। সেই দিয়েছে, কাজে তার উপর কাজটা হয়নি। না। এরকম কিছু অবশ্য এখানে নেই। এখানে যদি ওয়াজ গিভেন হতো তাহলে এই চিন্তাটা আসতে পারতো। When the teacher further questioned him what river হি হ্যাড সিন। he had seen, আচ্ছা এবার এখানে had seen হলো কেন? আমি এই প্রসঙ্গে কারণ তোমাদের হ্যাভ, আগের দিন বলেছিলাম, দেখো দুটো পাস্টের মধ্যে এটা আরো বেশি পাস্ট। হ্যাঁ স্যার। শিক্ষক তাকে প্রশ্ন করেছিলেন, সে যদি নদী টদী দেখে থাকে সেটা তারও আগের ব্যাপার, হ্যাঁ স্যার। সেই জন্য এইটা হ্যাড সিন হবে। গট ইট? আমাদের সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, পরেরটা করা যাক। হুম, বলো কোন টেন্সে? স্যার পাস্টে আছে। কি করে বুঝলে? ওয়ান্টেড আছে, ডিক্লায়ার্ড আছে। গুড। এবার এটা কি হবে বলো? অর্গানাইজ। কেন? কারণ টু এর পরে ভার্বে টু সবসময় এর প্রেজেন্ট পর ফর্ম হয়। রুট ভার্ব, ইয়েস। কি বলেছিলাম মনে পড়ে? টু প্লাস টু প্লাস রুট ভার্ব। রুট ভার্ব, হ্যাঁ। আর কি বলেছিলাম? টু ছাড়া অন্য প্রিপজিশনের সাথে কি বলছিলাম? ভার্বের সাথে আইএনজি। আইএনজি, হ্যাঁ। টু প্লাস রুট ভার্ব, টু ছাড়া অন্য প্রিপজিশনের পর আইএনজি। ধরো আফটার প্লেইং, বিফোর প্লেইং, ইন প্লেইং, অন প্লেইং, কিন্তু যেই টু বসে গেল তখন কি হবে? টু প্লে। প্লে। আচ্ছা পরেরটা বলো। মিটিং ওয়াজ কল্ড। কেন ওয়াজ কল্ড? কারণ কারোর দ্বারা ডাকা হয়েছিল। কারোর দ্বারা ডাকা হয়েছিল। মিটিং তো নিজে থেকে ডাকতে পারে কাউকে। হ্যাঁ স্যার। তাহলে এটা গেল, এটা গেল। He declared that Ghechu's উড গো। কেন would go? স্যার ন্যারেশনের রুলস অনুসারে। ন্যারেশনের রুলসটা কেন? ঠিকই বলেছো, ভুল বলনি, কিন্তু কেন? এটা কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করেছি, তোমাদের স্কুলের ক্লাসরুমেও আমি বারবার বলেছি এটা। পাস্টের মধ্যে যদি ফিউচার থাকে তাহলে উইলটা উড হয়। উড হয়ে যাবে। আর এছাড়া তো তোমাদের বলেছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড, এই যে পুরো গোষ্ঠী, তার সাথে কি বসে? হ্যাঁ স্যার। ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, মানে রুট ভার্ব, মানে আমার ভাষায় রুট ভার্ব
কেউ সেটাকে অর্থাৎ প্রেজেন্ট present ফর্ম বলেন, কেউ সেটাকে V1 বলেন। এই যাই হোক না কেন কি বসবে, প্রেজেন্ট ফর্ম এই পুরো বুস্টিটার সাথে অ্যাক্টিভ ভয়েসে রুট ভার্ব বসবে, তাই তো? হ্যাঁ স্যার। রুট ভার্ব বলতে আমরা কি বোঝাই? ভার্বের প্রথম ফর্ম। তাই তো? হ্যাঁ স্যার। So that is it. তাহলে এখানটায় যখনই আমরা দেখব পাস্টে লেখা হচ্ছে কিন্তু একটা ভবিষ্যতের কথা তার মধ্যে ঢুকে গেছে। যেমন ওই যে বলেছিলাম রাম সীতাকে বলছে বেশি ঝামেলা করলে বাপের বাড়ি পাঠিয়ে দেবো, মনে পড়ছে? হ্যাঁ স্যার। তখন রাম বলেছিল, রাম said that he উড। would. এবার পাঠানো ইংরেজি বলো। মেসেজের সাথে থাকে, মোবাইলে মেসেজের সাথে তোমরা করো, মেসেজ সেন্ড, গুড। তাহলে বলো কি হবে? he would সেন্ড ডি হবে, তাই তো? হ্যাঁ স্যার। রুট ভার্ব হ্যাঁ স্যার। he would send her to বাপের বাড়ি। তাই তো? হ্যাঁ স্যার। এইটা বাপের বাড়ি সবসময়- ইংলিশ কি? বাপের বাড়ি ফাদার্স হোম বলা যেতেই পারে, Father's home. মজা করে লিখলাম হয়। আচ্ছা এইবার দেখো তাহলে আমাদের এই যে এইটা একটা জিনিস, দুটো পাস্ট, হ্যাঁ তার মধ্যে যেটা বেশি পাস্ট সেটাকে খেয়াল রাখা, আর এদিকে ফিউচারের মধ্যে যদি পাস্ট ঢুকে যায় সেটাকে খেয়াল রাখা। হ্যাঁ। আজকে আমরা এইখানেই শেষ করছি। তোমাদের কি ক্লাসটা ভালো লাগলো? ইয়েস হ্যাঁ স্যার। স্যার। আরো করবে তো এরকম ক্লাস? ইয়েস স্যার। হ্যাঁ এইটার ওপর মানে কারেক্ট ফর্মস অফ ভার্বস এর উপর আমি হয়তো আরেকটা ক্লাস করব, সেটা তোমাদের এরকম ভাবেই জানিয়ে দেবো। ঠিক আছে স্যার। ওকে, ওকে স্যার। ওকে তো স্যার। বাই এভরিবডি, হ্যাঁ স্যার। বাই। বাই। বাই স্যার। বাই স্যার।